যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। বীরগিরি করে দেখছি, বীরগিরি করার মধ্যে যারা আগে মানুষ ভালোবাসতো আদর করতো দেখলি সালাম দিত, বীরগিরি করতে যে হেরা কয় বন্ধ, এটার রেজাল্ট লেই দেয়। আগে অনেক ভালো ছিলাম, অনেক ভালো বলতো, এখন বীরগিরি করি প্রকাশ্যে না পারলেও মনে মনে করে হালা হইলো বন্ধু। আগে জানে আইসা বুকে টানতে নিত, এখন দূরে দিয়ে যায়, কারণ বন্ধ হয়ে গেছি। প্রত্যেকের বেলায় এটা, একজনের বেলায় না। আমার বড় বীর আব্দুল কাদের জিলানীরে কাফের ফতোয়া দিছে, খাজা বাবারে কাফের ফতোয়া দিছে, মনসুর আল্লাহরে কাফের ফতোয়া দিয়া কাইটা টুকরা টুকরা কইরা অবশেষে আগুনে পুরাইয়া ছাই বানায় দিছে। তাই সাধু খাদিম সাইজি বলে, যারা আমায় মন্দ বলে তারাই তো উপকার করে, যারা আমায় মন্দ দেখলাম তারাই তো উপকার করে, আমার পাগলায় তাদের ঘরে, তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমার অত্যাচারী তারাই করছে হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি একজনের। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খাদিম বলে, ভাই সকলে খাদিম বলে, ভাই সকলে ভ্রমণ কিনে ফুলের কলি, লক্ষণ দেখে বুঝে গলি, লক্ষণ দেখে বুঝে গলি কোন ফুলের হয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। এইখানে গুরু হইল চোর, ভক্ত ভালো হয়, এই জন্যতে ওই ভক্তের চোখের পানিতে গুরুর পাও ধোয়াইলে মরাও জিন্দা হয়। আপনারা তো জানেন, তা সবারে জানাই, লালন সাইজি তার গানে বলে গেছে ভাই,
লালন সাইজি বলছে মানুষ গুরু নিষ্ঠা যান, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যায়। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাই থেকে বলে লালনকে, ওরে কুতর্কের দোকান তোরা খুলিস নে আর। বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহু দূর বহু দূর। আপনারা তো জানেন বড় পীরের ঘরে এক চোর গেছে চুরি করবার লাগিয়া, বড় পীর ধইরা তারে দিছে এক মুহূর্তে আউলিয়া বানাইয়া রে, আউলিয়া বানাইয়া রে, আউলিয়া বানাইয়া রে, আউলিয়া বানাইয়া। বড় পীরের ঘরে এক ব্যক্তি চুরি করতে গেছিল না, নাম হলো হীরা। নাম হলো হীরা, করতো চুরি, এসে নাম হলো হীরা চোরা। চোখের পলকে বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বুকের মধ্যে 3টি চাপ দিছে, রব্বি জিদনি ইলমা। সাথে সাথে ওই চোর বেটায়ও আউলিয়া হয়ে গেছে। জিন্দা পীর খোয়াজ কিজির যায় কয় বড় পীর আব্দুল কাদের জিলানী সিস্তান শহরে একজন কুতুব পীর হয়ে গেছে। ওই যে কুল্লে নাফসিন জাগাতুন মউত, আমি কুতুব বানাবো কারে, ঘরের পিছনে কুতুব একটা বসে চলে যাওয়া। চোরাইলো বড় পীরের চাদর চুরি করতে যাইয়ে এই যে হাত পাও বস হয়ে গেছে, কইরে রইছে আর কইতেছে আর জীবনে চুরি করব না, আল্লাহ আজকে আমার মাফ করে দিন। বড় পীর তো জানে ওই ঘরের পিছনে একটা কুতুব লয়ে বইরে চলে যাও, গেছে যায় দেখে চোর, কই চোর নিয়ে যাবো কুতুব বানাইতে। বড় পীর কয় আমার বাড়িতে চুরি করলে হে আর চোর হে হেও তো ধনী হয়ে যায়। গেছে যে সেটা বুকের মধ্যে 3টা চাপ দিছে, এক মুহূর্তে এক জায়গায় বৈশা 6 মাসের রাস্তা পর্যন্ত সে চোখে থাকে, সাথে সাথে আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা পীরের কেরামতি, এটা গুরুর কেরামতি। হ্যাঁ, ওইখানে ওই যে ভক্ত, ভক্তিতে ভগবান আর অভক্তিতে অপমান। ভক্তের ভক্তির জোরে সে মনে করছে আমার ঘরে আউলিয়া আসছে, আসলে বেটা করে চুরি, বেটা তো আসলে বিশ্বাস না। কিন্তু ওর বিশ্বাস যে করছে, ওই যে বিশ্বাসে মিলবে বস্তু, তর্কে বহুদূর। এই জন্য বিশ্বাসের জন্য চোরকে ধরেই সে পারি পেয়ে যাইব। তাই চোর হোক যাই হোক, একবার মরার মতো মরো আর ধরার মতো ধরো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার, উচিত ছিল উচিত সময় উচিত কাজটি করার, উচিত ছিল উচিত সময় মরার আগে মরার, উচিত ছিল উচিত সময় একটা চেতন মানুষ। আর লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না, হবে না। দিন থাকিতে দিনের করণী কেন করলেন না, সময় গেলে সাধন হবে না, হবে না। আর জাতীয় কবি সেই একই কথা বলছে যে উচিত সময় তোমার উচিত কাজটা করো, উচিত সময় তুমি মরার মতো মরার আগে মরো, উচিত সময় একজন চেতন মানুষ ধরো ধরো। আর কোনো কথা বলবো না, আমি সবার জানাই এক ব্যক্তি ঘটি বাটি চুরি বন্ধ কইরা কাফনের কাপড় চুরি করতো দলিলেতে পায়। ঘটি বাটি চুরি করতে যে জায়গা জায়গায় ধরা খায়, ধরা খাইলেই তো সাবার দাঁত ফালাই দেয়, নইলে পুলিশে দেয়। যে চুরি করতে যে খালি ধরা করি এই চুরি আর করুম না, কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য জানি না করুম কি, চুরি ঠিকই করুম ধরা পড়ুম না, এমন চুরি খুঁজে বের করুন লাগবে। ও অবশেষ দেখে যে মানুষ গুরুস্থানে মাটি দেয়, কবরস্থানে মাটি দেয়, মাটি দিয়ে মানুষ তো সবাই চলে আসে, রাত্রের অন্ধকারে কবর খুঁই দেয়, নতুন কাফনের কাপড় দিকটাই নিয়ে উঠিয়াই দিয়ে বাজারে দিয়ে তাই তো। এইভাবে চুরি করতে করতে গেছে কিছুদিন, পাশের পাড়া হইতে খবর দিছে আল্লাহর এক মুমিন, একজন খ্রিস্টান, এ তার এক ভক্তরে পাঠাই দিছে যে কয় বাবা ওই যে অমুক গ্রামে ওই ব্যক্তিটারে যে আমার সালাম দিবা, আর
তো এই আমার তোমার সাথে করে নিয়ে আসবা, আমি তারলে আছে একটা ডাল ভাত খামু, এক মুঠো খামু, আমার দাওয়াত আমার সালামটা দিয়ে কথা বলবে। সুরার বাড়ি গেছে ভক্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমার চিনলাম না। কয় না আমার তো চিনবেন না, আমিও চিনি না ছোট, আমিও আপনারে চিনি না, কিন্তু আমার পীর সাহেব ওই যে পাশের গ্রামের পীর সাহেব হুজুর আপনারে সালাম দিছে এবং আমার সাথে আপনারে লয়ে যেতে কইছে। কয় কেন? কয় আমার পীর সাহেব হুজুর আপনার সাথে আপনার সাথে লয়ে চাইতে ডাল ভাত খাইব, আপনার দাওয়াত। কারণ নাকি পীর সাহেব আমার দাওয়াত দেখেন না? বাবা আমার কত কাজ কাম থাকে, রাত বেড়ে করে চুরি, দিন বেড়ে তো বুঝি করে। ও বাবা যাওয়ার কাজে নাই। কয় না বাবা আপনার পাও দুইটা ধরি, আমার বাজান কইছে আপনার লয়ে যেতে, আপনার যাইতে থাপ্পাতে পাও দুইটা জম ধরছে চোরা। কয় না রে, না যে পারা যাইব না। সাথে সাথে গেছে পীরের বাড়ি। পিসাবের সামনে যখন গেল, আদর করে চেয়ারেতে বসতে তারে দিল। পীরে কয় ভক্তেরে, এই ব্যক্তির পাও দুইটা দাও না ধোয়াইয়া। মেহমানের যত্ন করতে হয় অতীত রূপে নারায়ণ, তোমারে কি আর দিব শিখাইয়া? এই অতীত রূপে নারায়ণ জানো না? ও হ্যাঁ, একদিন পানি নে পাও দুইটা ধোয়াই দাও। পাও দুইটা ধোয়াইছে, ওই গামছা নো মুছাইয়া দাও, হাত মুখ ধোয়াইয়া মুছাইয়া ঘরে নিয়ে বসতে দিছে। সুরাই কই কিরে আমারে তো আদর করে, কারণ কি? এ পিসাব পিসাব মানুষই আমারে আদর করে, পিসাব করে বন্ধ রে, নাহলে আমি চোর। মনে মনে কয় আমি হইলাম চোর। চোরে রে পাও ধোয়ায় ভক্ত দিয়া, আবার আমার দাওয়াত করে সাথে খাইবো, এর কারণটা মনে মনে কোনো বুঝে উঠতেছে না। আর কইতেছে পিসা ভক্তের কাছে তো তুমি ধরা পড়ো নাই, আমার কাছে ঠিকই ধরা পড়ছো। তুমি যে পিন না, তুমি যে বন্ধ, নাইলে চোরারে কোন দাওয়াত করে খাওয়ায়। তুমি যে বন্ধের আমি বুঝতে পারছি, প্রকাশ্যে তো কইতে পারে না, মনে মনে কয়। কত কি জন্য ডাকছেন? খাওয়া খাওয়া দাওয়া করবো, তারপরে কথা বলবো। সুন্দর আপ্যায়ন করছে, তারা খাওয়াইছে, নিজে পিসাবও খাইছে। কয় আমার তো চলে যেতিব, আমারে কি জানি বলতে চাইছিলেন একটু বলেন। ও বাবা, আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা তো আমি জানি, আপনার সাথে আমার দুটি কথা। এই ব্যবসা চোরাই কয় আপনি পীরগিরি করেন, আপনি কইতেছেন কি? আমি ব্যবসা করি, আমি গরিব মানুষ, রোজ আমি রোজ খাই, আমি ব্যবসা করুন, টাকা পয়সা কম করি। না বাবা, তারপরে তো আপনি একটা ব্যবসা করেন, এমনি তো মুখে ভাত যায় না, পেটে ভাত যায় না। একটা ব্যবসা তো আপনি করেন, আপনার কাছে আমি একটা কিছু চামু, আমার আপনি না করতে পারবেন না। চোরাই কয় দেখছাস শালার পিসাব আমার কাছে এইসব ধরা খেয়ে গেলা, আমি করি চুরি আর আমার কয় এমনি কি ব্যবসা করি। ভক্তরা চিনে নাই, আমি তোমার ঠিকই চিনে ফেলাইছি, তুমি বললো তুমি পিন না। ক বাবা আপনি যে কি করেন এটা আমি কিন্তু জানি। কি করি আমি? ভক্তের কয় বাবা তুমি একটু বাইরে যাও। ভক্তের বাইরে পাঠাইয়ে চোরারে কইতেছে বাবা আপনি যে কাপড়ের কাপড় চুরি করেন এটা আমি জানি, আমি এটারই ব্যবসার কথাই বলছি, এইটার কথাই বলছি, এটাই তো আপনার ব্যবসা, আপনি কিছু শিখেন নাই। চোরায় হায় হায় কোন জায়গায় হাত দিছে, যে আমার আসল জায়গায় হাত দিছে। তো পিসাবটা তো মনে মনে কর, পিসাবটা তো আসলে মোটামুটি ভালোই, নাহলে কারো সামনেও কইল না জানে, আবার আমি চুরি করি আমার তো খাওয়াইয়া ভক্তের সরাই দিয়ে কথা বলতেছে। কইতেছে যে ঠিক আছে পিসা হুজুর আপনি বলতেছেন যখন বলেন, আমার কাছে কি চান আমি কি দিব।
ও বাবা আমি মরার পরে আমার এই লেংটাটা কইরেন না, মানে যে আমি মরার পরে আমার কাপড়ের কাপড়টা আপনি চুরি করেন না। আপনি আমার এই কথাটা দেন, আমি এই জন্য আপনারা ডাকছি। সুরাই কয় আপনি না কইলেন এটা আমার ব্যবসা, আমি যদি কাপড়টা আপনার না নেই তাহলে আমার ব্যবসা ঠক হয়ে যাব না, ব্যবসা লস হবো না আমার। তাহলে আমার কিছু অ্যাডভান্স দিয়ে যান যাতে আমি আপনার কাপড় না নিই। সব কোনো কথা না বইলা পকেটে হাত দিয়ে এই 2-4 টাকা যা ছিল, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা থাকে না, ফকির মানুষ আমি, এই জন্য আপনি আমি দিয়ে গেলাম, তবুও আপনি আমার উলঙ্গ করেন না। সোরাই তো টাকা পাইয়া বাড়ি চলে যায়, যায় আর মনে মনে কেন্দে কেন্দে কয় আহারে আমি যা মনে করছিলাম লোকটা ভণ্ড, আসলে ভণ্ড না, লোকটা অনেক ভালো। ভালো না হইলে আমার দাওয়া পেয়ে খাওয়াইলে আমার অগ্রিম অ্যাডভান্স টাকাও দিয়ে গেল। আহা বাড়িতে যায় তার বিবিরে কয়, সুরাই তার স্ত্রীরে কয়, শুনছো জীবনে কত মানুষ দেখছি এইরকম মানুষ কি এই ঘটনা। ও চলো যাই আমরা কালকে দুইজন যে ওখানে মুড়ি দেবো, কালকে যে দুইজন মুড়ি দেবো। ঠিক আছে। এখন রাত্রে শুয়ে রয়েছে, সকালবেলা উঠছে দেখে যে ওই মাইক দিয়ে ওই যে আগে যে চুঙ্গা, এই চুঙ্গা দিয়ে কইতেছে যে পিসাব মারা গেছে, ভোর রাত্রে আপনারা আসেন, তার জানাজা হবে এতটার সময়। শুয়ে যাইতে উঠছে কানতে কানতে, হাই হাই আমার গতকাল এরকম করে দাওয়াত করে খাইলো, আর আজকে সে মারা যাবে, সে জানতো আজকে তার যাওয়ার সময়, এই জন্যই তো সেই কাজ করছে। সে নিশ্চয় আল্লাহর বড় বড় বাপের একজন ওলি আল্লাহ ছিল। চলো যে দেখতে গেছে মুখটা, দেখতে যায় দেহে হাই হাই রে, ভক্তরা কত দামি কাপড় দিয়ে থাকে, কাপড়ের কাপড় বানাইছে বিদেশি রেশমি কাপড়, এইটা দিয়ে তারে কাপড়ের কাপড় দিছে। এখন সুরায় কাম তো সারা পিসাব তো আমার ঠগাই হয়ে গেছে, আমার টাকা দিছে কম, এই কাপড় একবার এই কাপড় বেচলে আমি 6 মাস পর্যন্ত এই টাকা দিয়ে আমি খাইতে পারবো। পিসাব আমার এত কম টাকা দিয়ে গেছে, কামটা তো ভালো করে নাই, চোর তো ভুলে গেছে, বাড়িতে গেছে যায় সালে পিসাবরা তো কাপড় কামড় করছে, ও বাড়িতে যে রাত্রে আর ঘুম পার না, একবার বসে একবার বিড়ি খায় আবার একটু শয়। সুরার স্ত্রী কয় কি গো তুমি ঘুম পারো না কেন? ঘুম তো আসে না। কহ বুঝছি তুমি যে সেই যে পিসাবের কাপড়ের কথা মনে পড়ছে তোমার, শোনো তোমার পাও 2টা দিনের স্বামী, আমার পোলাপান গুলো আমি প্রয়োজনে রাস্তা রাস্তা ভিক্ষা করে খাবো, তবু তুমি এই কাজটা করো না, পিসাব উলঙ্গ করো না। কয় না সে আমার অ্যাডভান্স হয়ে গেছে না, আমি কি এই কাজ করতে পারি, তুমি ঘুমাই থাকো। আমার ঘুম আসতেছে না, যে আমি কালকে খাইলাম সেই ব্যক্তির আজকে মরে গেল, এই চিন্তায় আমার ঘুম আসতেছে না। স্ত্রী ঘুমাই গেছে, চোরের সুযোগ পাইছে, বাইয়ে গেছে, যাই এই কবর তো নতুন কবর, মাটিগুলি সরাইয়ে খালি কাফনের কাপড় কাপড়ের কাপড় দিয়ে যেই টান মারছে, আর আল্লাহর ওলি কবরের মধ্যে জিন্দা হইয়া থাপ্পা দিয়া চোরের হাত ধরছে। কিরে বাবা তুই গতকালকে কইছিলি কি আর আজকে করবি? জীবনে এই দৃশ্য দেখে নাই, মরা মানুষ খাবাদা হাত ধরে আবার কথা কয়। চোরাই এমন ডর পাইছে, ডরাইয়ে কলজা ভাইটে ওই কবরের মধ্যে উপরে পড়ছে, মারা গেছে, প্রাণ পাখি চলে গেছে, পড়ছে তো পড়ছে ওই অলি আল্লাহর বুকের উপরে উপর হয়ে পড়ছে। মুনকির নকির 2 ফেরেশতা আইসাছে চলিয়া, মার রাব্বুকা ওয়া মান দিনুকা মার হাজার রেজিল জবাব দাও না দিয়া। এ মার রাব্বুকা
জবাব দাও তোমার রবকে। আল্লাহ ওলি কয় এই কবরের সব সত্য হয়ে গেছে। হুজুর এই যে নতুন আরেকজন ওরে আল্লাহ মাফ করে দিছে। মসজিদ নবীর কয় কি মাফ করে দিল কেমনে? কয় আল্লাহ ওলির বুকের উসিলায় মাফ করে দিছে। মনকির নকির বলে আল্লাহ এবার তুমি জবাব দাও আসলে কি চোরারে মাফ করছো? আমার আল্লাহ বলে আমি এই অলির মহব্বতে অলির বুকের উসিলায় সিনার উসিলায় আমি এই কাফন চোরারে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। আরে এই পর্যন্ত কথা রইল, এই পর্যন্ত কথা রইল, এই পর্যন্ত কথা রইল, বললাম কথা আল্লাহর ওলিদের কাজ এইটা। কাপন চোরাও ক্ষমা পাইয়া যায় যদি কোনো অলি আল্লাহর সাথে কারো বুক মিলায়। এই যে সিনাই সিনাই মিলে দৌড়তে যে এক ভাই আর এক ভাই কলার মধ্যে জড়িয়ে ধরে, তরিকার বাইরে জড়িয়ে ধরে, কোন সাধুগুরু পাগলরে জড়িয়ে ধরে কেন? অন্তত আমি পাপি ওই পাগলের সিলায়, ওই সাধুর সিলায়, ওই অলি আল্লাহর সিলায় আল্লাহ তাআলা আমাকেও নাজাত করতে পারে। আমি যদি আমার পাগলি মায়ের উসিলায় ক্ষমা পাই, আমি যদি আমার ওমর চাঁদের উসিলায় ক্ষমা পাই, আমি যদি আমার মজিদ ফকিরের উসিলায় ক্ষমা পাই, আমি যদি আমার হানিফ সাধুর উসিলায় ক্ষমা পাই, এই জন্য আমরা তরিকার ভাই একজনের সাথে আরেকজন মুখ আলিম বলে ভাই সকলি ওরে ভ্রমর চিনে আলিম বলে ভাই সকলি ভ্রমর চিনে বলে লক্ষণ দেখেই বুঝে বলি, লক্ষণ দেখেই বুঝে বলি কোন ফুলের হয় কেমন